No more dirty politics, no more violence. Make the Daksu for academic excellence. আমাদের ভিশন one student, one bed, one table, one campus part-time job to outsourcing. আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি একটি কারণ আমরা আর বিগত দিনের পেশি এবং কালো টাকা এবং দখলদারিত্বের যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না। এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক এক্সেলেন্সি জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা বিগত সময়ের মতো হলগুলোতে এবং একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে যে আধিপত্য বিস্তারের রাজনীতি আমরা সেটা করতে চাই না এবং আমরা করতে যাব না। শিক্ষার্থীদেরকে আমরা একটু বলে থাকি আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করতে চাই, 1 নম্বর ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা এবং আইন করে এটিকে ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা। ডাকসু চলমান থাকতেই পরবর্তী ডাকসুর প্রস্তুতি সম্পন্ন করা। 2 নম্বর শিক্ষার্থীদের যে দাবি, যেটাকে আমরা বলি মাদার অফ অল প্রবলেম, অর্থাৎ আবাসন সংকট, এটি সমাধান করার লক্ষ্যে আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। এবং আমরা এখন দেখছি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের যে ছাত্রছাত্রীরা আছেন তাদের অনেকেই আবাসন পান নাই। সেক্ষেত্রে তাদের জন্য জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করা, তার আগ পর্যন্ত তাদেরকে আবাসন বৃদ্ধির ব্যবস্থা করা এবং হলগুলোতে ছাত্র এবং ছাত্রীদের যে হল আছেন হলগুলোতে ছাড় পোকার যে উপদ্রব, এইটা একটা মারাত্মক রকমের একটা সমস্যা এবং মশার যে উপদ্রব এটাও মারাত্মক সমস্যা। এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য আমরা কাজ করব। 3 নম্বর খাবারের মান উন্নত করা এবং প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অন্যতম একটা সংকট, মনে হয় বেঁচে থাকার জন্য খাবার, কিন্তু দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা যারা আছেন তারা তো শুধু বেঁচে থাকার জন্য খাবেন না, তাদের পুষ্টিমান সম্পন্ন খাবার দরকার, যেন তারা এই খাবার এই আমিষ দিয়ে তারা পড়াশোনা করতে পারেন, তাদেরকে হেলদি যেটা বলে আর কি যে সুস্থ দেহ সুখী মন, সেটার জন্য হয় এবং তারা যেন পড়াশোনা করতে পারে, মানব সম্পদে তাদেরকে গড়ে তুলতে পারে। 4 নম্বর আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করব, কারণ আমরা মনে করি বাংলাদেশের মতো একটা দেশ, এই দেশ থেকে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। এই দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন সেক্টরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা একটা দেশের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি বা যদি বলি একটা দেশের উন্নয়নের লাইফলাইন, সেটার জন্য আমাদের দেশে আমরা সেরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থা কিন্তু দেখি নাই।